2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 20 জানুয়ারি অথবা 21 জানুয়ারির মধ্যে ফাইনাল প্যানেল প্রকাশ হবেই 100%। এবার অনেকের প্রশ্ন হলো, যে প্যানেলটা প্রকাশ হবে সেটা কি সিঙ্গেল র্যাঙ্ক হবে নাকি মাল্টিপল হবে? সিঙ্গেল র্যাঙ্ক হবে, যা খবর সেটা হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক হবে। ক্লিয়ার? এবার সিঙ্গেল র্যাঙ্ক মাল্টিপল এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। সিঙ্গেল র্যাঙ্ক হবে। এবার স্কুল বাছাই পর্বটা কীভাবে হবে, কীভাবে তুমি স্কুল বাছাই করবে? স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি থাকবে না, মানে থাকবে শুধু মেল ফিমেল আর ফিমেল, কোনো ক্যাটাগরি থাকবে না যে ওটা এসসি, ওটা জেনারেল, ওটা এসটি, ওটা ওবিসি। যতটুকু খবর, স্কুল বাছাই পর্বে কোনো ক্যাটাগরি থাকবে না। তুমি মেল ফিমেল স্কুল নেবে নাকি তুমি ফিমেল স্কুল নেবে, ব্যাস এটাই থাকবে হচ্ছে ক্যাটাগরি, হয় মেল ফিমেল নাহলে ফিমেল। এবার সিঙ্গেল র্যাঙ্ক মানে বুঝতেই পারছো, আমি আগে ভিডিও করেছি, ডিটেলসে ভিডিও করেছি। সিঙ্গেল র্যাঙ্ক নিয়ে আলাদা ভিডিও আছে, মাল্টিপল নিয়ে আলাদা ভিডিও আছে। সিঙ্গেল মানে হচ্ছে মনে করো 700 সিট, সিরিয়ালি একদম হায়েস্ট স্কোর থেকে একদম লোয়েস্ট স্কোর, যত সিট অনুযায়ী একদম ক্যান্ডিডেট আসবে, সিট অনুযায়ী। ক্লিয়ার? এটা হচ্ছে সিঙ্গেল র্যাঙ্ক। একজনের একটাই র্যাঙ্ক থাকবে। ওই মাল্টিপল মানে কি? মাল্টিপল মানে হচ্ছে একটা এসসি ক্যান্ডিডেট, একটা এসসি ফিমেল ক্যান্ডিডেট, একটা এসসি ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে যদি ভালো নাম্বার তুলতো, সে কত জায়গায় থাকতো? একটা জেনারেল মেল ফিমেলে থাকতো, মানে ইউআর মেল ফিমেলে থাকতো। তারপর আবার হচ্ছে সে ইউআর ফিমেলে থাকতো, তা দুটা হলো। আবার ও এসসি ফিমেল ক্যান্ডিডেট, আবার এসসি মেল ফিমেলে থাকতো, আবার এসসি ফিমেলে থাকতো। তাহলে একটা মাল্টিপল হলে একটা ক্যান্ডিডেট, একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কত জায়গায় থাকতে পারে ভাবা যাচ্ছে? 4 জায়গায় থাকতে পারে। তাহলে 4টা সিট ও মানে দখল করে আছে। তাহলে মাল্টিপল যদি হয়, তাহলে এই যে পুরো নিয়োগটা এক তো সময় সাপেক্ষ, এখনও হচ্ছে 9, 10-এর ভেরিফিকেশান শুরুই হলো না, পুরো কাউন্সেলিং বাকি, ভেরিফিকেশান, ইন্টারভিউ, তারপর তো ওদের তো বাকি প্রসেস আছেই। তারপর নতুন করে অ্যাড হবে এখানে পুলিশ ভেরিফিকেশান, তাহলে অনেক সে লেন্দি প্রসেস। এবার চলে আসি গল্পে। মাল্টিপল হলে তোমরা জানো, মাল্টিপল হলে প্রচুর সময় লাগবে। আর কাউন্সেলিং, সে তো গল্পই নেই, প্রচুর, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা পর্যন্ত কাউন্সেলিং হতে পারে। তাহলে এতগুলো কাউন্সেলিং সময় আছে মাল্টিপল হলে। তাহলে এমনভাবে একটা র্যাঙ্ক করবে, মানে তোমার মেধাটাও থাকবে, সঙ্গে স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি থাকবে না। মানে তুমি মেল ফিমেল নেবে নাকি ফিমেল বলো, ব্যাস তোমার যেরকম মেধা, তুমি যেরকম মেরিট লিস্টে আসছো সেরকম তুমি স্কুল, মানে তুমি সুযোগ পাবে। তুমি যদি আগে থাকো তাহলে তোমার রামশ্যাম যদুমধু স্কুলে সুযোগ পাচ্ছ। তুমি যদি নিচে থাকো তাহলে নিশ্চয়ই তোমার ভাগ্যে যে স্কুলগুলো থাকবে সেটাই থাকবে, কারণ মেধার বাইরে তো কেউ, কারণ ওই যে সিটের বাইরে তো কেউ চাকরি পাবে না। তাহলে সিট অনুযায়ী, তো আমি যতটুকু খবর পেয়েছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। স্কুল বাছাইয়ে কোনো ক্যাটাগরি থাকবে না, হয় মেল ফিমেল নাহলে ফিমেল, এটা। আর সিরিয়াল অনুযায়ী সিঙ্গেল র্যাঙ্ক, একজনের একটাই র্যাঙ্ক। ক্লিয়ার? তাহলে ক্যাটাগরি থাকবে না। এবার হচ্ছে কাউন্সেলিং হয়ে গিয়ে, এই পুরো কাউন্সেলিংটা হয়ে গিয়ে, কাউন্সেলিং মানে তুমি স্কুল চুজ করলে, স্কুল নিয়ে নিলে। এবার তোমার যেমন র্যাঙ্ক তুমি সেরকম আগে সুযোগ পাবে, তোমার যেরকম মেধার ভিত্তিতে তুমি যেরকম প্যানেলে জায়গা করতে পারবে সেরকম তুমি আগে সুযোগ পাবে। রামশ্যাম যদুমধু কিন্তু মেল ফিমেল বা ফিমেল কোনো ক্যাটাগরি না, কেউ বঞ্চিত হচ্ছে না। যতটুকু খবর সেটাই আমি শেয়ার করি, যদিও তোমরা কাল অথবা পরশু দেখে নেবে। এবার বিষয় হচ্ছে যে কাউন্সেলিং হয়ে গিয়ে 1-2 দিনের মধ্যে স্কুল কিন্তু ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেবে। স্কুল ভ্যাকেন্সি মানে রাম মেল ফিমেল না শ্যাম ফিমেল, এরকম স্কুল ভ্যাকেন্সি দিয়ে দেবে, কোনো ক্যাটাগরি থাকবে না। যতটুকু খবর, কেউ বঞ্চিত হবে না, কোনো বঞ্চিত কোনো গল্পই নেই। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে তোমার, হ্যাঁ, স্কুল ভ্যাকেন্সি দিয়ে দিবে। আবার সেই সেম ডকুমেন্টস যেভাবে তোমরা ভেরিফিকেশান ইন্টারভিউতে গেছিলে, যে সমস্ত ডকুমেন্টস দিয়ে, সেখানেও ইন্টিমেশনের ডাউনলোড করতে হবে। 1-2 দিনের মধ্যে এই মেরিট লিস্ট দিয়ে 1-2 দিনের মধ্যেই, বা সেদিনও দিতে পারে, সেদিনও দিয়ে দিতে পারে, শুধু ওয়েবসাইটটা এসএসসি ওয়েবসাইট নজর রাখতে হবে। 1-2 দিনের মধ্যে স্কুল ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিবে। স্কুল লিস্টটা ডাউনলোড করে নেবে, কম্পিউটার থেকে স্কুল লিস্টটা ডাউনলোড করে নেবে, বাড়িতে নিয়ে বসে যাবে। বাড়িতে নিয়ে নিজের পছন্দ মতো স্কুলগুলো সিলেক্ট করবে, তুমি কোন জায়গায় থাকতে চাও, কোন কোন স্কুলগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নেবে। তাহলে ওখানে গিয়ে তোমার কাউন্সিলিংয়ে তোমার সুবিধা হবে যে আমি এই স্কুলগুলো নেব। ক্লিয়ার? না হলে ওই কাউন্সিলিংয়ে গিয়ে কিন্তু বিপদে পড়বে।
কাউন্সিলিংয়ে যখন যাবে ওখানে কিন্তু তোমার একটা সিরিয়াল থাকবে, তোমার সিরিয়াল নং ভিত্তিতে ওখানে কিন্তু তোমার কাউন্সিলিং হবে। যদিও কাউন্সিলিংয়ে গিয়ে ওখানে তুমি আগে দাঁড়ালেই যে তোমার আগে কাউন্সিলিং হবে সেটা না, তোমার যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে ওখানে তোমার সিরিয়াল, মেধা, তোমার র্যাঙ্ক ওখানে লেখা থাকবে। ওই র্যাঙ্কের ভিত্তিতে তুমি আগে চুজ করার, তুমি যদি রামের আগে থাকো তুমি, তো নিশ্চয়ই রামের আগে তোমার জায়গা হবে স্কুল চুজের ক্ষেত্রে। তো তুমি নিশ্চয়ই আগে সুবিধা পাবে ওই স্কুলগুলো, ভ্যাকেন্সি হয় তুমি মেল ফিমেল নেবে, নাহলে ফিমেল, ব্যাস এটাই হচ্ছে তোমার। তোমার ওই জেনারেলে কোনো সুযোগ বা এসসি স্কুল, এসটি স্কুল, ওবিসি স্কুল এরকম কোনো সিস্টেম নেই যতটুকু খবর। হয় থাকবে মেল ফিমেল, নাহলে ফিমেল। ক্লিয়ার? তো যদিও এবার আসি কাউন্সিলিং। ওখানে গেলে কাউন্সিলিং হলো, কাউন্সিলিং কীভাবে হবে? ওখানে যাবে, লাইনে দাঁড়াবে, লাইনে দিয়ে তোমার আগে র্যাঙ্ক, তোমার আগে কাউন্সিলিং। ওখানে গিয়ে বড় একটা বোর্ড থাকবে টিভির মতো, ওখানে প্রত্যেকটা স্কুলের নাম ডিটেলস দেওয়া থাকবে। যদিও সেটা তুমি আগে থেকে তোমার পরিচয়, তোমার কাছে লিস্ট আছে, তুমি জানো। তুমি তোমার আগে যারা আছে, যারা স্কুল নেবে, একটা একটা করে স্কুল ওখান থেকে মাইনাস হতে থাকবে ওই বোর্ড থেকে, টিভি থেকে। বড় একটা পর্দা থাকবে টিভি থেকে, এলইডির মতো টিভি, ওখান থেকে মাইনাস হতে থাকবে। তো তোমাকে ওখানে গিয়ে চুজ করতে বলবে যে আপনি কোন স্কুল নেবেন বলেন। এবার তোমার তো আগে থেকে জানা আছে, তুমি বলে দেবে। আর যদি না জানো, ওরা কিন্তু তোমাকে সিলেক্ট করে দেবে। হয়তো এমন জায়গায় দিয়ে দিল, ওরা তো আর জানে না তোমার কোন জায়গায় দরকার। হয়তো তোমার দরকার আছে কলকাতা, দিয়ে দিল তোমাকে কি বলে কুচবিহার, দিয়ে দিল তোমার হচ্ছে মালদা, ব্যাস। তাহলে তুমি নিজে বলবে, সেটা তোমার সুবিধা হবে। তো এই জন্য নিজে অন্তত 50-60টা তোমার র্যাঙ্ক অনুযায়ী ভালো ভালো স্কুল চুজ করে রাখবে। ক্লিয়ার? আগে থেকে। তাহলে কাউন্সিলিং হয়ে গেল, ওখানে বললে সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে তোমাকে স্কুল টাইপ করে একটা রেকমেন্ডেশন দিয়ে দিল। রেকমেন্ডেশন লেটার, সুপারিশপত্র যেটাকে বলা হয়, একটা দলিল তোমার নামে সঙ্গে সঙ্গে ওখানে একদম সিল সাপ্পর হয়ে গেল। একটা দলিল, মানে যেমন সারা জীবনের তোমার একটা দলিল দিয়ে দিল তোমাকে। ক্লিয়ার? ওখান থেকে নিয়ে নিলে, বাকি ওখানে সিল সাপোর্ট করে তোমাকে সিগনেচার করতে বলে নিয়ে ওখান থেকে তুমি বেরিয়ে গেলে। এবার কি তোমার কাজ কি শেষ হয়ে গেল? না। রেকমেন্ডেশন নিয়ে নিলে, সুপারিশপত্রকে যেটা বলা হচ্ছে, এসএসসি কিন্তু কমপ্লিট করে দিল তোমাকে, কাজ কমপ্লিট। এবার বাকি কাজ কি? তোমাকে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। এটা কে দেবে? 15 থেকে, যেহেতু এবার সময় কম, তাহলে মিনিমাম 15 থেকে 30 দিন, বেশি দিন না। মানে রেকমেন্ডেশন লেটার নেওয়ার 15 থেকে 30 দিনের মোটামুটি তুমি হচ্ছে ইসে পেয়ে যাবে, কি বলি, অ্যাপয়েন্টমেন্ট লেটার মধ্যশিক্ষা পর্ষদ থেকে। মধ্যশিক্ষা পর্ষদ তোমাকে 15 দিনও লাগবে না, আশা করি 20 দিনের মধ্যেই দিয়ে দিতে পারে। কেন? কারণ যেহেতু প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যেও দিয়ে দিতে পারে। আরও আগে দিয়ে দিতে পারে এসএসসি যদি চায় বিষয়টা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে সঙ্গে সঙ্গে তারপর আসবে তোমাদের এবার হচ্ছে জয়েন। এখানেও একটু গল্প আছে। এই জয়েনিংটার মধ্যে আর একটু গল্প আছে কি, মানে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিল, আগে কাউন্সিলিং, রেকমেন্ডেশন লেটার হয়ে গেল, যেটাকে সুপারিশপত্র বলা হচ্ছে। তারপর হয়ে গেল তোমার মধ্যশিক্ষা, যেটা হচ্ছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওইখান থেকে তোমাকে দিল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওটার পর আসবে হচ্ছে এতদিন হতো স্কুলে জয়নিং, HMরা তোমাকে জয়েন করাতো। এবার বিষয় হচ্ছে মাঝখানে ঢুকে গেছে পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট। এবার এটা যদি একটু মানে সাবসিডি দেয় বলতে কি, এটা যদি পরে হয় তাহলে ভালো, কারণ অনেকে শোনা গেছে এটা নিয়ে নাকি হচ্ছে তোমার ডেপুটেশন দেবে, যাতে এটা পরে হয়, জয়নিংয়ের পর যাতে এটা করে, সেটা পরের গল্প। কিন্তু আপাতত এই প্রসেসটা, অন্তত কাউন্সিলিংটা বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে একটা বিষয়টা আছে, এই দুটো মাঝখানে ওই গল্পটা আসবে। এবার আগে জয়নিং করাবে নাকি তোমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট এটা করাবে, সেটা কিন্তু এখন প্রশ্নবোধক চিহ্ন। তো দেখা যাক, আগে এই দুটো হয়ে যাক, তারপর বাকিটা অবশ্যই আপডেট হলে অবশ্যই আপডেট আমি তোমাদের দেবো।